কিভাবে বাড়ি বানালে এই গরমের হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যায়। কারণ আপনি তো আর ছাতা দিয়ে বাড়িটাকে গার্ড দিতে পারেন না, যেমন ছাতা দিয়ে বাড়িটাকে ছাতা তলায় রাখতে পারেন। তো গরমকালের যে দাবদাহ তার হাত থেকে নিজের বাড়িকে রক্ষা করার জন্য এই কিছু জিনিস প্ল্যানিংয়ের মধ্যে আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে। বোঝা গেল? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নেবেন, সমাধান পাবেন। খানিকটা নয়, অনেকটাই পাওয়া যায় যদি এইভাবে বাড়ি করেন। প্রচণ্ড গরম, দিনের পর দিন গরম বাড়বে। আমরা সবাই বলছি গাছ লাগান গাছ লাগান, কিন্তু গাছ লাগিয়ে 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 যেতেই হবে আমাদেরকে সেই পুরনো স্থিতিটাকে, সময়টাকে ফেরত আনার জন্য। একটা সময় ছিল কি যেখানে 30-35 ডিগ্রির বেশি টেম্পারেচার উঠতো না গরমের দিনও, আর আজকের দিনে সেখানে 45ও পেরিয়ে যাচ্ছে। আর মানুষের শরীর ডাক্তারেরা কি বলছে, সেখান থেকে গণনা থেকে উঠে আসছে যে 45-এর উপরে গেলে মানুষ কিন্তু সার্ভাইভ করতে পারবে না, মৃত্যু পর্যন্ত হতে পারে, বা মানুষের শরীরে নানা রকমের অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আসতে পারে। আর সেই জন্যই আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে, সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে মনে করি যে বাড়িটা এসে আপনি শান্তির নিঃশ্বাস ফেলবেন, বা যে বাড়িটা এসে আপনি সুন্দরভাবে বাঁচতে চাইবেন, সেই বাড়িটা নির্মাণ করার জন্য এই গরমের দিনে কী কী বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো চলুন ভিডিওটাকে মন দিয়ে দেখতে থাকি। প্রথম কথা হচ্ছে, যাদের জায়গা মানে ধরুন এমন রয়েছে যে পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি বাড়ি করবেন, আমি তাদের জন্য প্রথমেই একটা জিনিস বলবো, পশ্চিম দিকে আজকের দিনে যখন বাড়ি করতে নামছেন, পশ্চিম দিকে 15-20 ফুট কিন্তু আপনি জায়গা ফাঁকা রাখুন। প্রয়োজনে পূর্ব দিক ঘেঁষে, পূর্ব দিকের যে সীমানাটা আছে সেদিকে 3 ফুট, যেটা বেসিক পঞ্চায়েতের রুল আছে, বা পৌরসভার ক্ষেত্রে যেটা 4 ফুট বা যেটাই হোক না কেন, সেই নিয়ম মেনে আপনি পশ্চিম দিকে জায়গাটা ছাড় রাখুন। সেই পশ্চিম দিকটা কী করবেন জানেন? সেই পশ্চিম দিকটায় আপনি 15-20 ফুটের মধ্যে বড় গাছ লাগাবেন, এবং সেখানে আম গাছ বা ফলের গাছ, লিচু গাছ যেগুলো থাকবে, সেই গাছগুলো আপনাকে ছায়া তো দেবেই। মানে একটা টিনের শেড করতে গেলে দেখা যায় 130 স্কোয়ার ফিট কি 40 স্কোয়ার ফিট জায়গা 20-25 হাজার টাকা খরচ হয়ে যায় দাদা। আর সেখানে একটা গাছ আপনাকে সেই ছায়াটা দেবে বিনা পয়সায়, এবং সেই ছায়াটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু ওই 15-20 ফুট জায়গা পশ্চিম দিকে ছেড়ে রাখবে। বোঝা গেল? জল জ্যান্ত উদাহরণ নিয়ে চলে এসেছি। এই যে দেয়ালটা দেখুন, পুরো জ্বলে খাক হয়ে যাচ্ছে, জ্বলে খাক হয়ে যাচ্ছে, কারণ এখানে পাঁচিল আর এই বিল্ডিং লাইনের মধ্যে কোনো গ্যাপ নেই, এবং সেই গ্যাপ যেটা রয়েছে সেখানে কোনো বড় গাছও নেই, যার ফলে কোনো ছায়া পাচ্ছে না। একইভাবে আপনি যদি এই দিকটা দেখেন, এই দিকটা দেখলে আপনি দেখতে পাবেন এই পশ্চিম দিকে আপনাকে এইটা করতে বলছি, যেখানে বিল্ডিং লাইন কিন্তু পুরো ছাওয়ায় ছাওয়া। দেখুন, তাকিয়ে দেখুন, পুরো ছাওয়া। কেন? তার কারণ হচ্ছে এখানে কি রয়েছে, বড় বড় গাছ। আমি গাছগুলো ক্যামেরায় দেখাতে চাইবো ঘুরিয়ে। বাউন্ডারি থেকে বিল্ডিংয়ের মাঝের গ্যাপের মধ্যে যে এই যে গাছ রয়েছে, এই গাছ কিন্তু আপনার বিল্ডিংকে ছাওয়া দিচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বিষয়, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর শুধু তাই নয়, যেখানে আপনি ক্যান্টিলিভার করবেন, যেখানে আপনার জায়গা থাকবে না সেখানে আপনি ক্যান্টিলিভার করবেন। চলে আসুন। কোনো গাছ লাগানোর অপশান নেই সেখানে, এই ধরনের ক্যান্টিলিভার ছাদ। একটু কাছে যাও তাহলে ভালোভাবে বোঝা যাবে যে এই ধরনের ছাদটাকে আর একটু ব্যাক থেকে নিয়ে আয়। ছাদটা বার করলে তাহলে কিন্তু আপনার কিন্তু দেখুন, জানলাটার দিকে তাকিয়ে দেখুন ভালো করে, জানলা কিন্তু পুরো ছাওয়ায় রয়েছে, জানলায় এতটুকু রোদ লাগেনি। বোঝা গেল? জানলায় রোদ লেগেছে, জানলায় রোদ লাগবে না, টেকনিক্যালি করতে হবে ঘর বাড়িটাকে। ওকে? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। বড় বৃক্ষ জাতীয় গাছ, এরকম ভাবার মানে নেই যে আপনার গাছটা আপনার বিল্ডিংয়ের ক্ষতি করবে। আজকে যা পরিস্থিতি আসছে, 5-7 ফুট দূরে গাছটাকে বসাবেন, 7 ফুট 10 ফুট দূরে 15-20 ফুটের ওই জায়গাটা থাকলে, ওই বাগান মতো থাকলে, পশ্চিম থেকে ডাইরেক্ট সানলাইটটা এসে কিন্তু বিল্ডিংয়ের পশ্চিম দিকের দেয়ালে এসে পড়বে না। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সাজেশন, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিতে চাইলাম। এবার যাদের ক্ষেত্রে সেই জায়গাটা নেই, আমি একজন ইঞ্জিনিয়ার, আমার কর্তব্য যে কিভাবে বাড়ি বানালে এই গরমের হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যায়। তারা কি করবে, তারা কিন্তু ক্যান্টিলিভারের ইউজ করবেন বেশি। জানলা দিয়ে রোদ আসছে, এমত অবস্থায় ছাদটাকে যদি 4 ফুট ঝুলিয়ে দেওয়া যায়, ক্যান্টিলিভার ছাজ্জার মতো বার করে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে সানলাইটের এফেক্টের হাতে কিছুটা আপনি রক্ষা পেতে পারেন পশ্চিম দিকের ক্ষেত্রে অবশ্যই। তো দক্ষিণ পশ্চিম এই দিকগুলো যেগুলো ডাইরেক্ট সূর্য মানে এসে পড়ছে, সেখানে কিন্তু জানালাগুলোকেও কিন্তু জাস্ট ন্যাকেড ল্যাংটো টাইপের করলে হবে না। অনেকে বলে যে আপনি ইঞ্জিনিয়ার হয়ে এইভাবে বলছেন, আমি এইভাবেই বলবো, এইভাবেই ভিডিও বানাবো। তাতে যদি কারো মনে হয় দেখবেন, নাহলে দেখবেন না। তো একটা কথা বলছি, আমি আপনাকে এন্টারটেনমেন্ট করতে শুধু আসিনি, সাধারণ মানুষ যে ভাষাটা বুঝবে সেই ভাষাটাই আমি ইউজ করবো। ব্যাপার হয়ে গেল যে
দক্ষিণের আর পশ্চিমের জানলাগুলো ল্যাংটো করা যাবে না। কি করতে হবে জানেন? সেই জানলাগুলোর মাথায় এই ধরনের ছাজ্জা বানাতে হবে, বড় বড় ছাজ্জা, যাতে ডাইরেক্ট সানলাইট এসে জানলায় না ঢোকে। তো বড় বড় এই ধরনের সানসেটগুলো কি করবে, জানলাটাকে আপনার প্রোটেকশান করবে, ছাওয়াটা মানে রোদটাকে ডাইরেক্ট ঢুকতে দেবে না। এইটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি। আমরা আজকাল কিন্তু চারচৌকো বা দেশলাইয়ের বাক্সর মতো বাড়ি বানাচ্ছি, চারচৌকো বাড়ি, বড় বড় আর্কিটেক্টদের কাছ থেকে প্ল্যান বানিয়ে চারচৌকো বাড়ি করছেন। যাই হোক, এটা করবেন না। আগেকার দিনের মতো এই ধরনের বড় বড় চাজ্জা বার করুন। দেখবেন আগেকার দিনের এই ধরনের যে 2 চাল 3 চাল এই ধরনের যে চালার মতো বেরোতো, সেসব বাড়ি অনেক আরামদায়ক হতো। বেশি আধুনিকতা দেখাতে গিয়ে বাঁশ ঢুকে যাচ্ছে। তো এটা 1 নম্বর পয়েন্ট। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এই পয়েন্টগুলো মাথায় রাখছেন। এবার যেটা বড় কথা, অনেকেই কলমের বাড়ি করছে বলে বলছে যে কলমে তো ইনভেস্টমেন্ট করেই দিয়েছে, 10 ইঞ্চি কেন গাঁথবো, কলম তো লোড নেবে। আপনার ভিডিওতে শিখেছি সব তো লোড কলমে থাকে, দেয়ালে কি গুরুত্ব? অবশ্যই দেয়ালে কোনো গুরুত্ব নেই, কিন্তু দেয়ালের গুরুত্ব এই জায়গায় আছে যে যদি আপনি 5 ইঞ্চি গাঁথেন তাহলে কিন্তু সূর্যের তাপে আপনি ঘরে টিকতে পারবেন না। তাই জন্য কলমের বাড়ি করুন, যাই করুন না কেন, একটা জিনিস আজকের দিনে মাথায় রাখবেন, আপনার প্রত্যেকটা দেয়াল কিন্তু শুড বি মিনিমাম অফ 10 ইঞ্চ থিকনেস, মিনিমাম 10 ইঞ্চি থিকনেসের হতেই হবে। আর গেটিং মাই পয়েন্ট, বোঝা গেল? তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ সাজেশন। এরপর আরও সাজেশন আছে, পালিয়ে গেলে হবে না। সে হচ্ছে দেয়াল মোটা করছেন, 10 ইঞ্চি কলমের বাড়ি হলেও পশ্চিম দিকে যদি জায়গা থাকে বাগান করছেন, বাগানের জন্য পর্যাপ্ত বৃক্ষ লাগানোর জায়গা রাখছেন, যদি না থাকে চাজ্জা বাড়াচ্ছেন, আর যদি সেটাও না থাকে জানলাগুলোতেও কিন্তু প্রপার সানসেট করছেন। 4টে পয়েন্ট বললাম। এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে রং, পেন্ট অপশানে যখন আমরা যাচ্ছি, এই প্রচণ্ড গরমে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন চারপাশে, তখন আমি বলবো বেস্ট কালার সেটা হচ্ছে হোয়াইট। সাদা রং কিন্তু আমাদের দেয়াল থেকে সমস্ত মানে সূর্যের আলোতে যে 7টা কালার রয়েছে সেটা কিন্তু সাদার মধ্যে 7টা কালার থাকবে, সেটা সাদা থেকে পুরো বিকিরিত হয়ে যাবে। এই যে বলে জবা ফুল লাল, কেন লাল দেখি? কারণ ওই লাল কালারটা কিন্তু বিকিরিত হয়ে আমাদের চোখে আসছে, বাকি কালারগুলোকেও শুষে নিচ্ছে, তাই জন্য জবা ফুলটাকে লাল আমার দেখছি। তো সাদাতে কি আছে, সূর্যের আলোতে থাকা 7টা রং, সাদাতেও 7টা রং, ও 7টাকেই বিকিরণ করে দেবে, নিজের মধ্যে কিছু নেবে না। ওই জন্য গরমকালে যখন বাইরে বেরোন বলা হয় না যে সাদা ধুতি পরে বা সাদা টাওয়েল নিয়ে, বড় বড় আম্পায়াররা দেখবেন সাদা টুপি পরতো। টেস্ট খেলাতে দেখবেন সাদা জামা কাপড় পরে খেলা হয়। কেন? তার কারণ হচ্ছে রোদে গরমে প্লেয়াররা খেলবে, সাদা রং সেই কালারটা থেকে রোদটাকে ঠিকরে বাড়বে, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যাক্সিমাম আপনাকে সাদা রংটা ব্যবহার করতে হবে কিন্তু বাড়ির দেয়ালে, আউটসাইডে। ধুলো পড়বে দাদা, নোংরা হয়ে যাবে, এইসব কথা বলবেন না, তাহলে গরমে মরতে হবে। এটা গেল। ছাদের উপরেও কিন্তু হোয়াইট গার্মিকুলের ব্যাপার রয়েছে, সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আনবো, এই ভিডিওতে বলা যাবে না। এখন তো চুন ফেভিকল কেমিক্যাল হোয়াইট সিমেন্ট ইউজ করে ছাদের উপর কম খরচে, দেখতে পাচ্ছেন না ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আসছে যে আমি নাকি করেছিলাম, টেম্পারেচার বিশাল কমে গেছে। বিশাল কমে না, 2-3 ডিগ্রি কমে, এই ধরনের কথা অনেকেই বলে বাইরে ভিউ পাওয়ার জন্য। তবে ইঞ্জিনিয়ার কিংসুক কুমার সবসময় সঠিক সিদ্ধান্ত দেয়, তাই জন্য বলছি করা যায়। বিষয়বস্তুটা কিন্তু সাদা রঙের, খেলাটা কিন্তু সাদা রঙের, ফিজিক্সটা কিন্তু সাদা রঙের। তাই বাড়িটাকে ঠান্ডা করতে গেলে সাদা রঙের ব্যবহার আপনাকে প্রচুর ব্যবহার করতে হবে। কারণ আপনি তো আর ছাতা দিয়ে বাড়িটাকে গার্ড দিতে পারেন না, যেমন ছাতা দিয়ে বাড়িটাকে ছাতার তলায় রাখতে পারেন। তো গরমকালের যে দাবদাহ, তার হাত থেকে নিজের বাড়িকে রক্ষা করার জন্য এই কিছু জিনিস প্ল্যানিংয়ের মধ্যে আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে, বোঝা গেল? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আর একটা বড় ব্যাপার, যেটা আর একটু টেকনোলজিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে অনেকেই জানে না বা করতে পারে না, স্লোপ রুফড দিয়ে ছাদেতে পাইপ লাইন এমন করে রাখা হচ্ছে আজকালকার দিনে, যেখানে দেখা যাচ্ছে যে সংরক্ষিত রেন ওয়াটার, মানে এগুলো কিন্তু জলের অপচয় করার কথা আমি কিন্তু বলছি না। বর্ষাকালে যে জলটা আপনি সংরক্ষিত করে রেখেছেন আন্ডারগ্রাউন্ড চেম্বারে, এগুলো খুবই টেকনোলজিক্যাল ব্যাপার। এগুলো কিন্তু সবাই পারবে না, কিন্তু তাও শুনতে ভালো লাগবে, অনেকে করছে। ইকোনমিক্যাল ইকো ফ্রেন্ডলি বাড়ি বানানোর সময় বর্ষাকালে জল জমিয়ে রাখা হচ্ছে, নিচে বড় বড় চেম্বার বানানো হচ্ছে, ওকে? সেই জলটা প্রচণ্ড গরমের সময় পাম্পের মাধ্যমে, টুলু পাম্প, সেলফ প্রাইমিং পাম্পের মাধ্যমে উপরে তুলে বাড়ির গায়ে ফোয়ারার মতো চালানো হচ্ছে। মাঝে মাঝে দেখবেন খবর ভেসে আসে যে টিনের চালের দোকান, ধাবা রয়েছে, সেই ধাবাতে দেখবেন মাথার উপর ফোয়ারা চালিয়ে কৃত্রিম বৃষ্টি করা হচ্ছে। এটা করা হচ্ছে গরমের হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন।
এই ছিল আজকের ভিডিও। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার এরকমই গেম চেঞ্জিং ভিডিও আপনাদের মাঝে প্রতিনিয়ত আনতে থাকি। তবে এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই দুটো ভিডিও দেখেনি গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও সাথে পাবেন, যার কারণে আপনাকে বাড়ি নির্মাণের বিষয়ে আর কেউ কোনোদিন ঠকাতে পারবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।